ভিডিও টিউটোরিয়াল চলে আসলাম যেটি ইতিমধ্যে অনেকেই জানতে চেয়েছেন বা অনেকেই এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন, তাই জন্য 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 আমি বেশি আগ্রহ প্রকাশ করলাম, যেটি হচ্ছে ফাইবার অ্যাফিলিয়েটস। ফাইবার অ্যাফিলিয়েটসে আজকে সরাসরি আমরা এখানে কাজ করব এবং কাজ শেষে আমরা আমাদের ফাইবার অ্যাফিলিয়েটের লিঙ্ক সমূহ আমাদের সবথেকে যে মাধ্যমটি বেশি আমরা ব্যবহার করে থাকি, যেটি হচ্ছে লিঙ্কডইনে আমরা সেটি শেয়ার করব। তো এই পদ্ধতি কিভাবে আমরা করব, চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমরা আমাদের অ্যাফিলিয়েট যে মার্কেটিং এর যে প্রোগ্রাম ফাইবারের অ্যাফিলিয়েটসে আমরা চলে যাব এবং সেখান থেকে আমরা সাইন ইন করে নেব। পাশাপাশি আমরা আমাদের যে প্রোফাইল লিঙ্কডইনের প্রোফাইলটাকে আমরা চালু করব এবং চালু করে সেখান থেকে আমরা সরাসরি আমরা কাজ আজকে শেয়ার করব, লিঙ্ক শেয়ার করব। এবং তো এখানে আমি প্রথম যে কাজগুলো দেখব, যে আমাদের এটা হচ্ছে ড্যাশবোর্ড অ্যাফিলিয়েটস প্রোগ্রামের, এবং এটা হচ্ছে বাম পাশে যে টুলসটি আছে, প্রথম টুলসটি হলো মার্কেটিং টুলসের উপরে এখানে কয়েকটি মেনু রয়েছে, সাব মেনু। ড্রপডাউন বাটনে ক্লিক করলে এখান থেকে আমাদের অল মার্কেটিং টুলস, ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কস, তারপরে জিইও, রোটেশনাল গ্রুপস, জিআই, গিগ, অ্যাডস, এই জাতীয় কয়েকটি এখানে আমরা সাব মেনু পাবো। এরপরে আমাদের রয়েছে রিপোর্টসেও আমাদের কয়েকটি ড্রপডাউন এখানে মেনু রয়েছে। তারপরে আমাদের পেমেন্ট অপশন, এরপরে রয়েছে পোস্ট ব্যাক, তারপরে রয়েছে সাব অ্যাফিলিয়েটস, এরপরে আছে কমিশন প্ল্যান, আর সবশেষে আছে অ্যাফিলিয়েট স্টোর। তো আমরা এখানে আমাদের যে আইডিটি, যে অ্যাফিলিয়েট যে আইডি, আপনারা আপনাদের অ্যাফিলিয়েট আইডিটি এই বাম পাশে নিচে অ্যাফিলিয়েট আইডিটি ইমেল অ্যাড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন, এবং এইটি একটি ভেরিফাইড আমার অ্যাফিলিয়েটের একটি সাইট। সুতরাং সেই সাইট থেকেই আমি কিন্তু বর্তমানে কাজটি দেখাচ্ছি। আশা করি যারা অ্যাফিলিয়েটে কাজ করার জন্য ইতিমধ্যে আমাকে মেসেজ দিয়েছেন বা যোগাযোগ করেছেন বিভিন্ন মাধ্যমে, তাদের উদ্দেশ্যেই মোটামুটি আজকে এই ভিডিওটি। তো আপনারা এখান থেকে আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমে এখান থেকে ড্যাশবোর্ড থেকেই আমরা কাজটা শুরু করব। আমরা চলে যাব একটু কমিশন প্ল্যানে। তো কমিশন প্ল্যানটা আমরা একটু দেখে নেব। এখানে কমিশন প্ল্যানের মধ্যে আমাদেরকে বলছে যে ডিফল্ট কমিশন প্ল্যান হিসাবে এখানে কমিশন টাইপ সাব অপশন নামে একটি অপশন আছে। সাব অ্যাফিলিয়েটে সাব অ্যাফিলিয়েট কমিশন কাট, এখানে অ্যামাউন্ট আছে 10%। অর্থাৎ এই যে সাব অ্যাফিলিয়েটে এখানে যে অপশনটি আছে, তো সাব অ্যাফিলিয়েটস এর লিঙ্ক থেকে আমরা যে কমিশন ক্রিয়েট করব, যে লিঙ্কগুলো, সেখান থেকে 10% কমিশন এখানে আমাদেরকে তারা জেনারেট করবে। আর এরপরে আমরা যেটা পরের অপশনে চলে যাব, সেটি হচ্ছে ফাইবার ডিফল্ট কমিশন প্ল্যান গেল। এরপরে আছে ফাইবার সিপিএ। তো ফাইবার সিপিএ যেটা পুরাতন, অর্থাৎ যেটা পূর্বে প্রচলিত ছিল, সেটি হচ্ছে কমিশন টাইপ হচ্ছে সিপিএ বাই প্রোডাক্ট। তো সিপিএ বাই প্রোডাক্টে আমরা ডেসক্রিপশনে এখানে যে অপশনগুলো আমরা পাচ্ছি তাদের স্টোরে, এখানে 3D মডেলস অ্যান্ড প্রোডাক্ট ডিজাইন 333টি আইটেম রয়েছে। 3D প্রোডাক্ট অ্যানিমেশন আছে 369টি প্রোডাক্ট, আর্কিটেকচারাল ইন্টেরিয়র ডিজাইনের উপরে 150টি, আর্টিকেলস অ্যান্ড ব্লগ পোস্ট আছে 163টি, এবং ডাটা প্রসেসিং রয়েছে 452টি। তো 452টির উপরে অ্যামাউন্ট এখানে আমরা একটু দেখে নিই। এখানে শো মোরে আরো যদি ক্লিক করি, আমাদের আরো এখানে অনেক ধরনের কিন্তু ক্যাটাগরি রয়েছে। আমরা ক্যাটাগরিগুলো দেখব।
যে এখানে কি কি ক্যাটাগরি আমাদের প্রোডাক্ট হিসাবে আমরা ইউজ করতে পারি। এখানে ক্যাটাগরির মধ্যে যেমন ডাটা সায়েন্স, ই কমার্স অ্যান্ড প্রোডাক্ট ভিডিও, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং, গেম ডেভেলপমেন্ট, গেমিং, তারপরে ইলাস্ট্রেটর উপরে কাজ, লগো মেকিং, মিউজিকের উপরে, মোবাইল অ্যাপস, প্রো প্ল্যান, তারপরে আমাদের এখানে আরো বেশ কিছু শর্ট ভিডিও অ্যাডস আছে, সোশ্যাল মিডিয়া যেগুলো বেশি কাজ করা হয়, টি শার্টের উপরে আছে, ভিডিও মার্কেটিং এর উপর আছে, ভয়েস ওভার রয়েছে, ওয়েবসাইট বিল্ডার্স রয়েছে, ওয়েবসাইট ডিজাইন রয়েছে এবং সবশেষে রয়েছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো এগুলো আমরা যদি একদম প্রথমে চলে যাই, যে আমাদের সব থেকে যেগুলো বেশি প্ল্যানে আমাদের কমিশন, সেগুলোই কিন্তু আমাদেরকে এখানে প্রথম শো করতেছে, যে এই যে অ্যামাউন্ট এখানে ডলারে কিন্তু শো করতেছে, যে কমিশন প্ল্যানে এই ডলারগুলো কিন্তু কমিশন প্ল্যানে আসবে। এরপরে কমিশন প্ল্যান পরে আরেকটা আছে কমিশন টাইপ এফটিডি সিপিএ। এখানে আমাকে 25% এবং আরেকটা কাজ আছে যেটা হচ্ছে একেবারে অ্যামাউন্ট $500 পর্যন্ত তারা আমাকে দিতে পারে কমিশন হিসেবে। তো এরপরে আরেকটা আছে যে 10%। আর নিউ প্ল্যানের মধ্যে কিছু নতুন প্ল্যান তারা নিয়ে এসেছে, যেটি এখানে সিপি এর একটা 25% অ্যামাউন্ট রয়েছে, আর একটি আছে সরাসরি ডলারে $500। এখানে এটি আমাদের অ্যামাউন্ট হিসেবে থাকবে। আর ফাইবার প্রোতে আমাদের কিছু নতুন প্ল্যান চলে এসেছে, তো প্ল্যানগুলো কিন্তু এখানে দেয়া আছে। তো আমরা এই যে প্ল্যানগুলো আর লগো মেকিং এর উপরে আমাদের $30 রয়েছে আর 10% আছে। এই হচ্ছে কমিশন প্ল্যান। তো এখন এই কমিশন প্ল্যান ধরে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব। অর্থাৎ আমাদের যে তারা যে তিনটা টাইপে আমাদেরকে কাজ দিচ্ছে এখানে, এই তিনটা টাইপ নিয়ে আমরা কিন্তু কাজ করব। আচ্ছা, তো এই পর্যায়ে আমি চলে যাব অ্যাফিলিয়েট স্টোরে। অ্যাফিলিয়েট স্টোর এখানে আমাকে তারা পার্টনারশিপ হিসেবে তারা আমাকে জয়েন করিয়েছে, এবং অ্যাফিলিয়েট স্টোর হিসেবে আমি এখানে কন্টিনিউ টু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে আমি তাদের সাথে অ্যাড হয়ে গেলাম অ্যাফিলিয়েট স্টোরে। এখন এখানে আমাকে তারা বলছে যে বিকেএম সেলার হিসেবে আমি এখানে কাজ করব। আমি জয়েন করলাম। আচ্ছা, জয়েন এখানে ভেরিফাই হচ্ছে। ভেরিফাই করার পরে আমাকে তারা জয়েন করিয়ে নেবে, এবং আমরা এখানে চলে যাব নিচে ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে গিয়ে এখানে যে কোনো মেইলে প্রবলেমের কারণে তার বারবার এখানে লগ ইন দেখাচ্ছে যে জয়েন হও, ভেরিফাই ভেরিফাই থাকার কোনো সমস্যা দেখা দিচ্ছে, যার জন্য তারা বারবার এখানে আমাকে দেখাচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে চলে যাব, যেহেতু আমি মূল ড্যাশবোর্ডে কিন্তু অলরেডি করা আছি অ্যাক্টিভ। তো এখানে আমরা আমাদের এখানে ক্যাটাগরিগুলো দেওয়া রয়েছে। ক্যাটাগরিগুলো এখানে আছে, প্রত্যেকটি ক্যাটাগরিতে এখানে লিঙ্ক করা আছে। তো একটি ক্যাটাগরি আমি ওপেন করি। নিচে আছে পপুলার সার্ভিসের মধ্যে এগুলো লিঙ্ক করা, লগো ডিজাইন, এসইও, আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন। তো এই জাতীয় যে কাজগুলো আছে সবগুলো কিন্তু এখানে বিস্তারিত দেয়া আছে। তো আমি চলে যাব একদম প্রথম, সেখানে গিয়ে আমি একটি প্রোগ্রাম অথবা টেক অথবা গ্রাফিক্স ডিজাইন যে কোনো একটি অপশনের উপরে আমরা চলে যাই। আচ্ছা, প্রোগ্রামিং আর টেক। প্রোগ্রামিং টেকে ডেভেলপার্স কাজ রয়েছে, এইচটিএমএল এর কাজ রয়েছে, এবং এই কাজগুলো রয়েছে। তো আমরা এখানে যে যে কাজ এর আন্ডারে রয়েছে সে কাজগুলো এখানে দেওয়া আছে। প্রচুর পরিমাণে এখানে কাজ দেওয়া আছে।
তো আমরা, হ্যাঁ, এবার আমাকে ভেরিফাই করে নিয়েছে। আচ্ছা, গ্রাফিক্স ডিজাইন, আচ্ছা, লগো ডিজাইন, তারপরে ওয়েব ডিজাইন, আর্কিটেকচার ইত্যাদি এখানে রয়েছে। তো আমি যে কোনো একটা ডিজাইনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই স্টোরটি আমার সামনে ওপেন হয়েছে। এখান থেকে আমরা যদি ভিডিও দেখি, ভিডিও দেখেও আমরা এই টিউটোরিয়াল গুলো আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, তো প্রথমে আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এখানে এআই কাজ রয়েছে, বহু এআই কাজ রয়েছে। আমরা এখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করব। দেখা যায় এখানে, দেখা যায় এখানে, দেখা যায় এখানে, দেখা যাচ্ছে যে বিভিন্ন যে পার্টনার, যে সকল আহ, বিভিন্ন ধরনের পার্টনার রয়েছে, তাদের এখান থেকে একটা অ্যাড দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে প্রো সার্ভিস, ফাইবার প্রো। তো আবার আমি একটু ব্যাক ব্যাক বাটনে যাচ্ছি। আচ্ছা, এই এখান থেকে আমরা, এটা হচ্ছে তাদের অ্যাফিলিয়েট স্টোর। তো এবারে আমরা চলে যাব মার্কেটিং টুলসে। মার্কেটিং টুলসে গিয়ে আমরা চলে যাব ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কসে। আমরা আগে একটু অল মার্কেটিং টুলসে যাব। অল মার্কেটিং টুলস থেকে আমরা এখান থেকে যে কাজটি করব, যে আমরা যে ফিল্টার অর্থাৎ ব্র্যান্ড এখানে আমরা কোনটা নিব। আমরা এখানে ফাইবার মার্কেট প্লেস নিউ প্ল্যান আছে 45টি, ফাইবার প্রো নিউ প্ল্যানে আছে 9টি, আর ওল্ড প্ল্যানে আছে একটি। আমি মাঝখানেটি দিয়ে দিলাম ফাইবার মার্কেট প্লেস নিউ প্ল্যান। আচ্ছা, নিউ প্ল্যান সিলেক্ট করলাম। এবারে আমরা এখান থেকে ব্র্যান্ডে যাব। ব্র্যান্ডটাই আমরা সিলেক্ট করলাম। এবার যাব টাইপে। টাইপে আমরা কোন ধরনের টাইপটা নিয়ে আমরা কাজ করব। আমরা ছবি নিব, জেপিইজি সিলেক্ট করে দিলাম। ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশটা সিলেক্ট করে দিলাম। আর ক্রিয়েটিভ নেমস এখানে আমরা কোন জাতীয় কাজ করব। তো ফাইবার ইলাস্ট্রেশন, ফাইবার ইমেজ এডিটিং, ফাইবার মার্কেট প্লেস, প্রত্যেকটার বেশ কিছু কাজ রয়েছে। তো আমরা যে কোনো একটা কাজ আমরা ধরে নিলাম, যে ইমেজ এডিটিং। আচ্ছা, সাইজ, এখানে সাইজ আমার দরকার নেই, যে কোনো সাইজ আসবে। আমরা অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলাম। আচ্ছা, অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করার পরে এবার চলে আসলো আমাদের ফাইবার মার্কেট প্লেসের এই যে কাজগুলো, এগুলো চলে আসলো। এগুলো হচ্ছে তাদের অ্যাডভার্টাইজ। এই অ্যাডগুলো এবার আমরা এখান থেকে অ্যাফিলিয়েট, তাদের যে স্টোর থেকে আমরা অ্যাডগুলো এখান থেকে কপি, ক্লিক ইউআরএল, আমরা এখান থেকে ইউআরএল কপি করব। কপি, ক্লিক ইউআরএল, আমার ইউআরএলটি এখান থেকে কপি হয়ে গেল। কপি হবার পরে আমরা চলে যাব ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কসে। ডিফল্ট অ্যান্ড ডিপ লিঙ্কস থেকে আমরা এখান থেকে ডিপ লিঙ্কে ক্লিক করব। ডিপ লিঙ্কে ক্লিক করে আমি এখানে আমাদের যে কাজটি, সেই কাজটি আমি এখান থেকে পেস্ট করে দেব, অর্থাৎ যেটি আমি কপি করে এনেছি। পেস্ট করে আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে একটি লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। এবং একটু লক্ষ্য করলে দেখবেন যে এই যে আমার নিচে যে আইডিটি, যে 192801, এই আইডিটি কিন্তু এখানে শো করতেছে 192801, অর্থাৎ এই লিঙ্কটি আমি ক্রিয়েট করেছি। এবার এই লিঙ্কটিকে আমরা কপি করব এখান থেকে। আমরা যদি আমরা নিউ প্ল্যানে কাজ করতেছি ফাইবার প্রোতে, তো আমরা এখান থেকে কপি করব, এটি কপি করে নিয়ে যাব, কারণ প্রত্যেকটাই আমার কপি চলে এসেছে।
কপি করব এখান থেকে। কপি করে আমি চলে যাব ইউআরএল শর্ট করার জন্য আমাদের যে সাইটটি রয়েছে সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমি এই যে শর্ট করার জন্য ইউআরএল এখানে আমি এটি পেস্ট করে দিব। পেস্ট করে আমি এটাকে শর্ট করার জন্য আমি কমান্ড প্রয়োগ করব এবং এটি আমার শর্ট হয়ে গেল। আমি এটাকে এখান থেকে কপি করব। কপি করে আমি চলে যাব আমার লিঙ্কডইনে। লিঙ্কডইনে গিয়ে আমি এখানে আমার যে টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করে এখান থেকে আমি আগে একটু এন্টার দিয়ে নিচে গিয়ে আমি লিঙ্কটাকে পেস্ট করব। লিঙ্কটাকে পেস্ট করে একটু অপেক্ষা করতে হবে। নিচে এর ফাইলটা লোড হচ্ছে। লগো ডিজাইন সার্ভিস ডিজাইন ইউর ওন। আচ্ছা, ফাইবারের এটা তাদের নিজস্ব মনোগ্রাম এবং এটি এখান থেকে লোড হয়ে গেল। আচ্ছা, তো লোড হওয়ার পরে এখানে আর আমাদের কাজ হচ্ছে এখন আমরা উপরে যাব। এই উপরে ক্লিক করে আমরা আমাদের যে মার্কেটিং টুলসটা ছিল মার্কেটিং টুলসে যাব। মার্কেটিং টুলসে আমার যে কাজটি ছিল আমি ইমেজ এডিটিং এর উপরে ছিলাম। অ্যাপ্লাই করে দেব এবং এই যে ইমেজ এডিটিং এর আমার এই যে যে লগোটি লগোটি বা ব্যানারটি এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ ক্লিক করব। ক্লিক করে আমরা ডেস্কটপ এটিকে সেভ করে দেব। যেভাবে আছে সেভাবে আমরা ডেস্কটপ এটিকে সেভ করে দেব। সেভ করে আমরা চলে যাব আমাদের লিঙ্কডইনে। লিঙ্কডইনে গিয়ে এখানে আমরা আমাদের যে কাজটি অর্থাৎ এই যে ফাইবার ইমেজ এডিটিং যে কাজটি ছিল। আচ্ছা, ফাইবার ইমেজ এডিটিং আমরা এখান থেকে ফাইবার ইমেজ এডিটিং এই লেখাটুকু এখান থেকে কপি করে নিয়ে যাব। কপি করে নিয়ে আমরা লিঙ্কডইনে এখানে আমরা লেখাটিকে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আর এখান থেকে আমরা যে আমাদের এটাকে আমি কেটে দিয়ে এখান থেকে আমরা যে ছবিটা নিয়ে আসলাম অ্যাড মিডিয়ায় ক্লিক করব। অ্যাড মিডিয়ায় ক্লিক করে এই মাত্র যে ব্যানারটি আমরা সেভ করলাম সেই ব্যানারটিকে ক্লিক করে এখান থেকে ওপেন করে দেব। ওপেন করে নেক্সট করে দেব। তাহলে ব্যানারটি এখানে আমার চলে আসলো। এবার এবার টোটাল আমার এই কাজটিকে আমি এখানে পোস্ট করে দিব। আমি ভিউ পোস্ট দেখি, পোস্টটি অলরেডি হয়ে গেছে। লিঙ্কডইন আমাকে আমার পোস্টটিকে দেখাবে যে আমার ল্যান্ডিং পেজে পোস্টটি কিভাবে সেটি দেখাচ্ছে। এভাবে দেখাচ্ছে। এখন যদি কোনো ব্যক্তি এখানে আমার অ্যাফিলিয়েটস লিঙ্ক থেকে তারা এটি ক্লিক করে, আমরা একটু ক্লিক করে দেখব যে এখানে কোথায় যাচ্ছে এটি। বাস, আমাকে আর কোনো কাজ করতে হবে না। আমাকে যেহেতু আমি লগো ডিজাইন বা ছবি এডিটিং এর কাজের আমি সেই কাজটি আমি এখানে শেয়ার করেছি, সুতরাং আমাকে সরাসরি একেবারে ফাইবার সেই জায়গায় নিয়ে গেল যেখানে লক্ষ লক্ষ সেলার তারা তাদের কাজ এখানে দিয়ে রেখেছে। এখান থেকে বায়ার তার পছন্দ মতো তার সেলারের সাথে কন্ট্যাক্ট করে কাজ নিয়ে নেবে এবং আমাদের শুধু কাজ হবে এখান থেকে কাজটি শেয়ার করা। শেয়ার করে দিলাম। এখন তারা তাদের মতো কাজ করবে, বায়ার এবং সেলার। আর মাঝখান থেকে এখানে আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমি ড্যাশবোর্ড খেয়াল রাখবো যে ড্যাশবোর্ডে এখানে আমার তাদের এই শেয়ারের মাধ্যমে কি পরিমাণ এখানে ক্লিকস চলে এসেছে এবং ইমপ্রেশন কেমন আসে। এভাবে আমি কাজগুলো করতে থাকবো। এভাবে আমাদের ফাইবার এখানে স্টোরে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটি কাজ আমরা এইভাবে ফাইবার অ্যাফিলিয়েট থেকে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজগুলো রয়েছে ল্যান্ডিং পেজগুলোতে আমরা এগুলো শেয়ার করব।
তো এই হচ্ছে মোটামুটি আমার প্রাথমিক যে কাজগুলো, যে ফাইবারে অ্যাফিলিয়েট টুলস এর মাধ্যমে অ্যাফিলিয়েট ওদের স্টোর থেকেই আমার কাজটি করা। তো আশা করি এই কাজটুকু আপনারা বুঝতে পেরেছেন এবং কাজ শুরু করুন। আহ, আশা করি ফাইবার অ্যাফিলিয়েটস এর মাধ্যমে আপনার ক্যারিয়ার শুরু হবে। ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওতে থাকার জন্য।